আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার খুবই পরিচিত একটি উপাদান হচ্ছে আদা। এই আদা থেকে হোমিওপ্যাথিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয়। এটা হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস। জিঞ্জিবার অফিসিনালিস মাদার টিংচার নিয়ে কথা বলবো আজকে। জিঞ্জিবার অফিসিনালিস জিঞ্জিবারেসি পরিবারের একটি বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি মেডিসিনাল প্লান্ট। এটি দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার এর আদি উৎপত্তি হলো। বর্তমানে সারা পৃথিবীতে আদা চাষ হয় এবং এই আদার থেকে মূলত জিঞ্জিবার অফিসিনালিস মাদার টিংচার প্রস্তুত করা হয়। ঐতিহাসিকভাবে এই ওষুধটি বমি বমি বা বমি, হজমের সমস্যা, ঠান্ডা সর্দি জনিত সমস্যা এবং বাতের ব্যথায় ব্যবহৃত হতো। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে সেগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে এর ঐতিহাসিক ব্যবহারের বেশ কিছু যথার্থতা বা যুক্তিসঙ্গত প্রয়োগ রয়েছে। তো আজকে আলোচনা করবো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী জিঞ্জিবার অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর যথাযথ প্রয়োগ ক্ষেত্র নিয়ে। এর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে রয়েছে ফেনোলিক কম্পাউন্ডস। ফেনোলিক কম্পাউন্ডস এর মধ্যে রয়েছে জিঞ্জেরলস, বিশেষ করে 6 জিঞ্জেরল, 8 জিঞ্জেরল এবং 10 জিঞ্জেরল। আরেকটি গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল হচ্ছে সোগাউলস, 6 সোগাউলস, 10 সোগাউলস। প্যারাডলস এবং জিঞ্জেরন রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যানালজেসিক ভূমিকা পালন করে। টার্পেনয়েডস গ্রুপের মধ্যে রয়েছে মনোটারপেনস এবং সিসকুইটারপেন, বিশেষ করে আলফা জিঞ্জেবারিন, বিটা সিসকুইফিলান্ড্রিন, আর কার্টুমিন, বিটা বিসেপোলিন এবং সিট্রালোবর্নিওলস। অনেকগুলো ফাইটোকেমিক্যালের কথা বলছি। এগুলো মূলত এই জিঞ্জিবার অফিসিনালিসের যে তীব্র ফ্র্যাগরেন্স বা ঘ্রাণ এটি তৈরি করে। এটি প্রধানত গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের উপরে কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়াল কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করে। পলিস্যাকারাইড এবং কার্বোহাইড্রেট রয়েছে এর মধ্যে, বিশেষ করে জিঞ্জার স্টার্চ এবং ওয়াটার সলিউবল পলিস্যাকারাইড রয়েছে, এগুলো ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে। লিপিড আছে, অর্গানিক অ্যাসিড রয়েছে, বিশেষ করে পালমিটিক অ্যাসিড, লিওনিক অ্যাসিড এবং ক্যাপ্রিলিক অ্যাসিড রয়েছে। এগুলো মূলত সেল মেমব্রেন ইন্টিগ্রিটি এবং শোষণে সহায়তা করে। তো এই হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল। এগুলো মানব দেহের মলিকুলার বা সেলুলার লেভেলে সুনির্দিষ্ট কিছু কাজ করে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি পাথওয়ে। এটি মূলত অ্যারাকিডোনিক অ্যাসিড ক্যাসকেড ইনহিবিশনের মাধ্যমে কাজ করে, বিশেষ করে টার্গেটেড অর্গান বা সিস্টেম অফ ইমিউন সিস্টেম এবং সাইনোভিয়াল জয়েন্ট ব্লাড ভেসেলের উপরে কাজ করে। জিঞ্জিবার অফিসিনালিস এর মধ্যে যে প্রধান ফাইটোকেমিক্যাল জিঞ্জেরল, এর মধ্যে 6 জিঞ্জেরল এবং 6 সোগাউলস, এগুলো সরাসরি সাইক্লোঅক্সিজিনেস বা কক্স 1, 2 এবং লাইপোক্সিজিনেস বা লিপোক্সিজিনেস 5 এর উপরে কাজ করে। এই এনজাইমগুলোকে ব্লক করে দেয়। এর ফলে এটি অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস এবং লিউকোট্রিনস এর মতো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন তৈরি হতে পারে না। এর ফলে ইনফ্ল্যামেটরি যে সাইটোকাইন, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা, তারপরে টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6, 1, এই সাইটোকাইন গুলো রিলিজ বন্ধ হয়ে যায়, ফলে ইনফ্ল্যামেশন কমে যায়, প্রদাহ কমে যায়। এভাবেই মূলত এটি জয়েন্টের প্রদাহ নিয়ন্ত্রণে কাজ করে, সার্বদৈহিক প্রদাহ নিয়ন্ত্রণে কাজ করে এবং ব্লাড ভেসেলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকার মাধ্যমে ভ্যাসো কন্ট্রাকশন রোধ করার মাধ্যমে এটি কাজ করে। এটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যান্টিমেটিক বা প্রোকিনেটিক মেকানিজম, অর্থাৎ এটি বমি বা ভাপ নিয়ন্ত্রণে কাজ করে। এর সরাসরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে সাথে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সংযোগ, এর উপরে প্রধানত কাজ করে। জিঞ্জিবার অফিসিনালিসের যে প্রধান ফাইটোকেমিক্যাল, এগুলো পেরিফেরাল এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অবস্থিত যে সেরোটোনিন রিসেপ্টর, বিশেষ করে 5-HT3, এই রিসেপ্টর এবং বিশেষ করে মাস্কিরিন রিসেপ্টরের উপরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। মূলত গ্যাস্ট্রিক এমপ্টিং রেট বাড়ায়, অর্থাৎ দ্রুত পাকস্থলী খালি করে দেয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে মোটিলিটি, এই মোটিলিটি বৃদ্ধি করে, ফলে বমি ভাব এবং নশিয়া এগুলো কমে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং সাইটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে এটি, বিশেষ করে লিভার, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা গ্যাস্ট্রিক মিউকাসের উপরে কাজ করে। এর যে ফেনোলিক কম্পাউন্ড রয়েছে, এই ফেনোলিক কম্পাউন্ড মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর, এরিথ্রয়েড রিলেটেড যে ফ্যাক্টর, এগুলোকে এই পাথওয়েগুলোকে বন্ধ করে দেয়। ফলে শরীরের যে নিজস্ব অ্যান্টিবডি, অক্সিডেন্ট এনজাইম যেগুলো, বিশেষ করে সুপার অক্সিডেস, ডিসমিউটেস, ক্যাটালেস এবং গ্লুটাথিয়নস, এগুলোর সিনথেসিস বৃদ্ধি পায় এবং এইগুলো প্রাকৃতিক ভাবে, অর্থাৎ শরীরের নিজস্ব মেকানিজমের মাধ্যমে এগুলো আরওএস কে নিয়ন্ত্রণ করে, আরওএস কে স্ক্যাবিং করে। এই স্ক্যাবিং এর ফলে শরীর অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেস যে সেল ড্যামেজ, এই ড্যামেজ থেকে সেল সুরক্ষা পায়।
এই কার্যকারিতাগুলো মূলত প্রদর্শিত হয় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে, প্রধানত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের উপরে কার্যকরী হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে কার্যকরী হয়। বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকের মাধ্যমে, এটি নাইট্রিক অক্সাইড রিলিজের মাধ্যমে মূলত এটি রক্তনালীকে শিথিল করে এবং ব্লাড প্রেশার সহ অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণে কাজ করে। তাহলে জিঞ্জিভার অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের যে কার্যকারিতা, সেই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা একটি তালিকা তৈরি করি, অর্থাৎ যে সকল রোগের চিকিৎসায় বা যে সকল সমস্যার সমাধানে জিঞ্জিভার অফিসিনালিস দ্রুত কার্যকরী, তার মধ্যে রয়েছে ফাংশনাল ডিসপেপসিয়া বা ইনডাইজেশন, যেটাকে আমরা অজীর্ণ বলি বা হজমের সমস্যা বলি, গ্যাস্ট্রিকের সমস্যা। বিশেষ করে গ্যাস্ট্রিক মোটিলিটি কমে গেলে মূলত এই পাকস্থলীতে দীর্ঘ সময় ধরে খাবার উপস্থিত থাকে এবং পেট ফুলে থাকে, পেটে ভারী ভারী বোধ হয় এবং অ্যাসিডিটি হয়। এই সমস্যার ক্ষেত্রে মূলত সমাধানের জন্য জিঞ্জিভার অফিসিনালিসে যে জিঞ্জেরলস রয়েছে এবং সোগালস রয়েছে, এগুলো পাকস্থলীর যে রিসেপ্টর উদ্দীপ্ত করে এবং এন্ট্রাল যে কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন বৃদ্ধি করে। ফলে পেরিস্টালসিস বেড়ে যায় এবং দ্রুত এই পাকস্থলী থেকে খাবার হজম হয় এবং ইন্টেস্টাইনের দিকে যায়। এবং এটি জেনারেল ভাবে পাকস্থলীর যে হজমের সহায়ক এনজাইম, বিশেষ করে অ্যামাইলেজ এবং লাইপেজের নিঃসরণ বাড়ায় এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এভাবেই মূলত ডিসপেপসিয়া বা ফাংশনাল ডিসপেপসিয়া এবং ইনডাইজেশন, অজীর্ণ বা হজম, পেট ফুলে থাকা, পেট ফাঁপা, এই সমস্যার সমাধান করে খুব দ্রুত জিঞ্জিভার অফিসিনালিস। মোশন সিকনেস বা প্রেগন্যান্সি ইনডিউসড নশিয়া বা ভমিটিং, অনেকেই যাত্রাকালে বা কোনো কিছুতে কোনো বাহনে ওঠার সময় বা পরিবহনের সময় বমি বমি ভাব হয় এবং গর্ভবতী মহিলাদের বিশেষ করে প্রথম গর্ভাবস্থার প্রথম দিকে সবসময় এক ধরনের বমি বমি ভাব থাকে বা কখনো বমি হয়। এই ক্ষেত্রে মূলত ভেস্টিবিউল সিস্টেম বা ক্যামো রিসেপ্টর ট্রিগার জোন, যেটাকে সিটিজেড বলে, এটা উদ্দীপ্ত হয় এবং সেরোটোনিন বা অ্যাসিটাইলকোলিনের নিঃসরণ বৃদ্ধি পায়। এভাবেই মূলত এই বমি বমি ভাব, বমি উদ্রেক হয়। জিঞ্জিভার অফিসিনালিসের যে প্রধান ফাইটোকেমিক্যাল সোগাওলস এবং জিঞ্জেরলস, এগুলো সেন্ট্রাল এবং পেরিফেরাল যে নার্ভাস সিস্টেমের যে ST3 এই রিসেপ্টরের ব্লক করে দেয়। ফলে এখানে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস না করেই মূলত লোকাল গ্যাস্ট্রিক লেভেলে কাজ করে। তাই গর্ভাবস্থার বমি বমি ভাব কমে এবং এতে সহায়ক ভূমিকা পালন করে এবং মোশন সিকনেস জনিত যে ভমিটিং বা নশিয়া, সেটি নিয়ন্ত্রিত হয়। এর বাইরে এটি অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে স্থায়ী বা দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথা। এটি ক্রনিক ইনফ্লামেটরি রেসপন্স, যেখানে মূলত কন্ডোসাইট বিশেষ করে এবং সাইনোভিয়াল ম্যাক্রোফেজ থেকে অতিরিক্ত মাত্রায় COX-2 এবং অন্যান্য ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজের কারণে মূলত জয়েন্টে ব্যথা হয়। তো এই ক্ষেত্রে জিঞ্জিভার অফিসিনালিস এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল, বিশেষ করে 6 জিঞ্জেরল এবং 8 জিঞ্জেরল, এগুলো ইনহিবিটরি ভূমিকা পালন করে। মূলত এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি যে উপাদান, বিশেষ করে কক্স এবং লক্স পাথওয়ে বন্ধ করে দেয়। ফলে সাইনোভিয়াল ফ্লুইডে প্রো ইনফ্লামেটরি যে সাইটোকাইন, এই সাইটোকাইনের উপস্থিতি কমে যায় এবং এটি ব্যথা নাশ করে বা প্রদাহ কমিয়ে দেয়। প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণে এটি কাজ করে, বিশেষ করে ইউটেরাইন বা মায়োমেট্রিয়ামের হাইপার অ্যাক্টিভিটির কারণে বা ভ্যাসোকন্ট্রিকশনের কারণে মূলত এখানে সংকুচন হয় এবং এর ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন নিঃসরণ ঘটে। এই কারণে মূলত মাসিকের সময়, ঋতুস্রাবের সময় তলপেটে ব্যথা হয়। এই ক্ষেত্রে জিঞ্জিভার অফিসিনালিস এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, এই ফাইটোকেমিক্যাল কম্পাউন্ড গুলো মূলত এখানে অ্যান্টিস্পাজমোটিক হিসেবে কাজ করে এবং স্পাজম কমিয়ে দেয়। স্পাজম কমিয়ে দিয়ে ইউটেরাইন যে স্মুথ মাসেল রয়েছে, সেই মাসেলকে রিলিজ করে। এর মাধ্যমে মূলত প্রাইমারি ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণে এটি কাজ করে। মাইগ্রেন বা টেনশন হেডেক, যাদের বিশেষ করে ট্রাইজেমিনাল ভাস্কুলার সিস্টেম ইনফ্লামেশন এবং রক্তনালীর অস্বাভাবিক সম্প্রসারণের কারণে অনেক সময় মাইগ্রেন বা মাথা ব্যথা হয়। বিশেষ করে এই তীব্র মাথা ব্যথা নিয়ন্ত্রণে জিঞ্জিভার অফিসিনালিস এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল দ্রুত কাজ করে। এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরিতে বাধা দেয় এবং সেরোটোনার্জিক যে পাথওয়ে মডুলেট করার মাধ্যমে মাইগ্রেন বা এই টেনশন জনিত হেডেক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে এটি সহযোগী মাত্রায় মেটাবলিক সিনড্রোম বা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করতে পারে। এর বাইরে এটি হাইপার কোলেস্টেরোলেমিয়া বা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশন করতে পারে, বিশেষ করে রক্তে যে এলডিএল রয়েছে এবং ট্রাইগ্লিসারাইড রয়েছে, লিপিড পারঅক্সিডেশনের কারণে এটি ঘটে থাকে। তো এই ক্ষেত্রে মূলত হেপাটিক কোলেস্টেরল, বিশেষ করে আলফা হাইড্রোক্সাইলেজ এনজাইমকে সক্রিয় করে, যা কোলেস্টেরলকে তৃপ্ত
রস বা বাইল অ্যাসিডে রূপান্তর করে এবং শরীর থেকে বের করে দেয়। তো এইভাবে মূলত এটি ফ্যাটি লিভার ডিজিজ বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা ব্লাডে এলডিএল এর উপস্থিতি বৃদ্ধি প্রতিরোধের মাধ্যমে একদিকে এটি ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধ করে, অন্যদিকে এটি অ্যাথেরোস্ক্লেরোসিস প্রিভেনশন করে। তো এই হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস মাদার টিংচারের কার্যকারিতা এবং প্রয়োগ ক্ষেত্র। এর সেফ ডোজ হচ্ছে 10 থেকে 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায়। সাধারণত ঈষদুষ্ণ গরম পানি বা সামান্য গরম পানিতে সেবন করলে এর ফলাফল আরো দ্রুত পাওয়া যায়। এটি খালি পেটে অতিমাত্রায় সেবন করলে বমি বমি ভাব বা বমি হতে পারে। এই কারণে অতিরিক্ত খালি পেটে অথবা খেয়ে অনেকক্ষণ খালি পেটে না থাকাই ভালো। খাবার পরে খেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সেবন করলে এটি হজম প্রক্রিয়া উন্নত করে, বমি বমি ভাব বমি দূর করে, ভাব দূর করে এবং অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। এর বাইরে যে এর সুনির্দিষ্ট কিছু প্রয়োগ ক্ষেত্রে বলেছি সেই ব্যাপারগুলোতে কাজ করে। তো উপসংহারে একটি গুরুত্বপূর্ণ কথা বলা যায়, সেটি হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস বা আমাদের পরিচিত আদার যে ট্র্যাডিশনাল ব্যবহার রয়েছে, বমি বমি ভাব, বমি হওয়া, সর্দি জ্বর, কাশি এই জাতীয় সমস্যায় ব্যবহৃত হওয়া এবং এটি শরীরের পুরাতন প্রদাহ নিয়ন্ত্রণের যে প্রয়োগ হতো, এই প্রয়োগগুলো বর্তমান সময়ে আর কোনো অনুমান বা উপলব্ধ থেকে নয়, বরং এটি আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস করে এই ঐতিহাসিক প্রয়োগের সমর্থন পাওয়া যায় বা এই ঐতিহাসিক প্রয়োগের সত্যতা প্রমাণিত হয়। ফলে জিঞ্জিবার অফিসিনালিসকে আমরা এই সমস্ত সমস্যার চিকিৎসায় কনফিডেন্টলি প্রয়োগ করতে পারবো। অবশ্যই আমরা মাদার টিংচার প্রয়োগ করব এবং 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে সম্ভব হলে কুসুম গরম পানিতে মিশিয়ে সেবন করতে দিলে এর ফলাফল দ্রুত পাওয়া যায়। এই হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।